আসসালামু আলাইকুম। একদা আব্দুল্লাহ নামে একজন অত্যন্ত পরিশ্রমী দরিদ্র একজন কৃষক ছিল। তিনি একটি ছোট্ট গ্রামে বাস করতেন। তার সামান্য জমিতে যেটুকু ফসল ফলতো তা দিয়ে কোনোরকম তার পরিবারটি চলতো খুবই কষ্টকরভাবে। প্রায়ই তার না খেয়ে থাকতে হতো, কিন্তু আব্দুল্লাহ কখনো আল্লাহর প্রতি তার বিশ্বাস হারেনি। বিশ্বাস করতেন আল্লাহ তার রিজিকের মালিক, আল্লাহ সর্বস্রষ্টা, তিনি যা চাইবেন তাই হবেন। একদিন আব্দুল্লাহ জমিতে কাজ করার সময় তীব্র খরা শুরু হলো। সূর্যের তাপে মাটিগুলো ফেটে যাচ্ছিল এবং ফায়ারে চচ্চির হয়ে গেল, আর তার ফসল শুকিয়ে যেতে লাগলো। গ্রামের অন্যান্য কৃষকরা হতাশ হয়ে পড়ল, কিন্তু আব্দুল্লাহ কখন হতাশ হয়নি। তিনি বলতেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুন আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর অন্যান্য কৃষকরা আল্লাহকে দোষারোপ করতে লাগলো। কিন্তু আব্দুল্লাহর মাথা নত করে দোয়া করতে শুরু করল আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, তুমি তো সবকিছুর মালিক। এই জমিনের ফসল ফলা থেকে শুরু করে সামান্য খাদ্য আমি পেতাম, তা দিয়ে আমার পরিবার চলতো। তুমি তো রিজিক দাতা, ইয়া রাব্বুল আলামিন। তুমি তো মাছ পাখি সকলকে রিজিক দাও, তুমি আমাকেও দাও আল্লাহ। তুমি আমার পরীক্ষা নাও। যদি তুমি আমার পরীক্ষা নাও তবে আমাকে ধৈর্য দাও, আর যদি তুমি দয়া করো তবে এই জমিনে সিদ্ধ করো, যাতে আমার পরিবার ক্ষুধার্ত না থাকে। আব্দুল্লাহর এই দোয়াটি করার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন গ্রামের একজন অত্যন্ত ধনবান ও অহংকারী ব্যক্তি, যার নাম ছিল উমর। উমর আব্দুল্লাহর প্রার্থনা শুনে ব্যঙ্গ করতে বললেন, তোমার খোদার কাছে কান্নাকাটি করে কি লাভ? আমি তোমাকে ধন দিয়ে শহরে গিয়ে ভালো জমি কিনে দিতে পারি, তোমার শুকনো জমিতে শুধু পাথরই ফলবে। আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, ওমর ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ধন সম্পত্তি ক্ষণস্থায়ী, আর ঈমান হচ্ছে চিরস্থায়ী। রিজিক দাতা আল্লাহ, কোনো মানুষ নয়, তিনি আমার ভরসা। এরপরে দিন সকালে এক বিস্ময়কর ঘটনা ঘটল। গ্রামের আকাশে মেঘের ঘনছটা দেখা গেল। কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি হতে শুরু করলো। এমন বৃষ্টি হলো যে শুধু আব্দুল্লাহ জমি নয়, পুরো গ্রামেই যেন প্রাণ ফিরে গেল। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল কি, আব্দুল্লাহ জমিতে বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট পাথরের নুড়িও ভেসে এসেছিল। আব্দুল্লাহ প্রথমে ভাবলেন এই নুড়িগুলো কোনো কাজে আসবে না, কিন্তু তার স্ত্রী এক একটি নুড়ি কুড়িয়ে নিয়ে বললেন, এগুলো তো অসাধারণ সাধারণ পাথর নয়, এগুলো চিকচিক করছে। পরবর্তীতে দেখা গেল বৃষ্টির সাথে ভেসে আসা সেই পাথরের নুড়িগুলো অত্যন্ত মূল্যবান রত্নখণ্ড। আল্লাহ তার ইমানের প্রতিদান দিতে গিয়ে মাটির নিচ থেকে এ ধন সম্পদ বের করে এনেছেন। যখন ওমর এ খবর শুনলেন, তখন তিনি লজ্জায় মাথা হেঁট করলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ যাকে ধন দিতে চায় তাকে প্রত্যাশিত উপায় দেন, তার অহংকার ধ্বংসের কারণ। আব্দুল্লাহর সেই ধনরত্ন বিক্রি করে গ্রামের একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেন। এরপরে তিনি দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন এবং প্রতিটি অভাবী কৃষকের জন্য নতুন নতুন বীজ ও সরঞ্জামের ব্যবস্থা করলেন। তিনি জানতেন তার এই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। তো সম্মানিত দর্শক, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে সব কিছুর মালিক এবং আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনি একবার কখনো ভেবেছেন এই সমুদ্রের সাগরে বড় একটা তিমিজ মাছ, যেটাকে আপনার আমার মতো মানুষকে 1000 মানুষকে খেলেও পেট ভরবে না, সেই মাছ সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যার সময় পেট ভর্তি করে তার গন্তব্যস্থানে পৌঁছে। তার দেখেন সেই তিমি মাছকে যদি সে আল্লাহ তাআলাকে খাওয়াইতে পারে, তাহলে আপনার আর আমার মতো ছোট্ট ক্ষুদ্র মানুষদেরকে খাওয়াইতে পারবে না? আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন আল্লাহর উপর। হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নিমাল ওয়াকিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর কথার মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুনও হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর বেশি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুক এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।